সরকারের প্রথম ১০০ দিনে হত্যা, অপহরণ ও নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধের উদ্বেগজনক চিত্র জাতীয় সংসদে তুলে ধরলেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, যার মধ্যে কেবল মার্চ ও এপ্রিল মাসেই হত্যাকাণ্ডের ঘটনা ৬০৫টি। সোমবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গুজব ও অপতথ্য রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের চলছে প্রথম বাজেট অধিবেশন। সোমবার বিকেলে দ্বিতীয় দিনে উত্তাপ ছড়ান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে বলে ৭১ বিধিতে দাঁড়িয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তুলে ধরেন টিআইবির একটি প্রতিবেদনের পরিসংখ্যান। প্রতিবেদনে দেয়া পরিসংখ্যানে দেখা যায়, মার্চ ও এপ্রিল মাসে মোট ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের এই সংসদ সদস্য আরও দাবি করেন, আমদানি রপ্তানির আড়ালেও বিদেশে অর্থ পাচার হচ্ছে। জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, এমন কোনো বিষয় নজরে এলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমদানি এবং রপ্তানির আড়ালে প্রতি বছর $৮ বিলিয়ন মতন টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মাননীয় মন্ত্রীকে আমাদের বলবেন, এই ধরনের পাচার বন্ধ করবার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু করবার আছে কিনা। এটা একটা পারসিভড অ্যামাউন্ট, এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা স্টাডিও করছি। যদি আমাদের নজরে এরকম কোনো বিষয় আসে, আমি হাউসকে আশ্বস্ত করতে চাই, যথাযথ ব্যবস্থা আমরা নিব। প্রশ্ন উত্তর পর্বে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ করে বিরোধী দল। সরকারি দলের যারা এমপিরা আছেন বা সরকার দলের যে আসনগুলো আছে সেখানেই সেটা বরাদ্দ করা হয়েছে, কিন্তু বিরোধী দলের কোনো আসনেই এই অর্থ এবং এই যে চাল গম সেটা বরাদ্দ করা হয় নাই। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনির এক জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, বিগত সরকারের আমলে রাজনৈতিক ও দলীয়করণে দখল হওয়া দেশের বিভিন্ন খেলার মাঠ ও ফাঁকা জায়গা উদ্ধারে বর্তমান সরকার কাজ করছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খেলার মাঠগুলোকে এবং ফাঁকা জায়গাগুলোকে দলীয় কারণে সব দখল করে নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমে গুজব ও অপতথ্য বন্ধে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মসমূহের সাথে অধিকতর কার্যকর সমন্বয়ের জন্য সাইবার সুরক্ষা আইনের একটা সংশোধনী আনতে হবে। সেটা সাইবার সুরক্ষা আইন ২০২৬ নামে আমরা অভিহিত করব। এর কতিপয় বিধান সংশোধন আমরা করব। এদিন অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মহিলা আসন ২৪। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।